অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস আমাদের ডানকুনি জংশন, হ্যাঁ আমাদের ডানকুনি জংশনেই দাঁড়ায়। অনেকেই যান সাউথ ইস্টার্নে, মানে সাউথ সাইডে তা দেখানোর জন্য বা কর্মক্ষেত্র বা জীবিকার জন্য। তাদের জন্য কিন্তু এখন সাউথ, কারণ যারা এই বর্ধমান সাইড বা ডানকুনি সাইডে থাকেন তাদের জন্য কিন্তু সেই সাঁতরাগাছি গিয়ে বা শালিমার গিয়ে ওই করমণ্ডল এক্সপ্রেস বা ইস্ট কোস্ট গাড়িকেই ধরা হতো। যেটা জার্নি করেন তারা নিশ্চয়ই জানেন। তো এখন অমৃত ভারত এক্সপ্রেস মালদা টাউন থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত যে ট্রেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রেন যারা যেতে চান বা জার্নি করতে চান বা কর্মক্ষেত্রে যারা টিকিট পাচ্ছেন না তারা এই ট্রেনের টিকিট ট্রাই করতে পারেন। এটা কিন্তু উইকলি ট্রেন, মানে শুধুমাত্র রবিবার মালদা টাউন থেকে ছাড়ে। জার্নি করে মালদা টাউন থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত 2272 কিলোমিটার জার্নি। যেদিন সকালবেলা এই ট্রেনটি ছাড়ে মাঝে একটা দিন বাদ দিয়ে 3 নম্বর দিন সকালবেলা মানে রাত্রিবেলা 3টের সময় গিয়ে পৌঁছায় হচ্ছে এসএমবিপি বাঙ্গালুরু স্টেশনে। সামনে 4টি জেনারেল কোচ এবং পিছনে 4টি জেনারেল কোচ, মাঝে কিন্তু 12টা পুরোপুরি স্লিপার কোচ। এই ট্রেনে কিন্তু কোনো এসি কম্পার্টমেন্ট নেই, পুরোটাই কিন্তু স্লিপার বগি, মানে পুরোটাই স্লিপার ট্রেন। এই ট্রেনটি কিন্তু কোনোভাবেই হাওড়া স্টেশনে দাঁড়ায় না। এই ট্রেনটিকে ধরতে গেলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে বর্ধমান বা ডানকুনি জংশনে। আমি এখন দাঁড়িয়ে আছি ডানকুনি জংশনে। আবারও বলছি, ট্রেনটি কিন্তু পুরোটাই স্লিপার। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনার একটু ইনফরমেটিভ লেগে থাকে বা এই অমৃত ভারত এক্সপ্রেস আপনার ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।